ইউরোপের যারা আমরা স্বপ্নে দেখি, বাস্তবতাটা হলো আসলে ইউরোপ জীবনটা অনেক কঠিন হয়। সেটা পরিবার পরিজন ছেড়ে প্রবাসে লং টাইম জীবন কাটানো, বিশেষ করে ইউরোপের জীবনটা আসলে অনেক কঠিন। যেমন আমরা যদি ধরি যে নিজের পরিবার ছাড়া অনেক সময় পার করতে হয়, অনেকটা সময় জীবন থেকে হারিয়ে যায়, সেটা আসলে আমরা সকলেই উপলব্ধি করি। ফ্রান্সের লাইফটা অনেকটা ডিফিকাল্ট অন্যান্য প্রবাস জীবন থেকে। যদি আমরা ধরি সেটা মিডল ইস্ট হোক, সেই তুলনায় ফ্রান্সের লাইফটা ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কঠিন। ফ্রান্সে সবাই আসতে চায়, কেন আসতে চায় ইউরোপে? তবে ইউরোপে আসার সময় থাকে অনেক বাধা, জীবনের অনেকটা সময় কেটে যায়। তবে আমি বলবো যে ইউরোপের জীবনটা যেমন আনন্দদায়ক, তেমনি ইউরোপের জীবনটা কিন্তু অনেক কঠিন বলা চলে। আমরা দেখতে পাই অসংখ্য মানুষ এদেশে বেকারত্ব জীবন কাটায়, জীবনের অনেকটা সময় তাকে যুদ্ধ করতে হয়। তবে যুদ্ধের মাঝে আমি কিছু কথা বলি, যখন আপনার সফলতাটা আসবে তখনই আপনি আপনার এই কষ্টগুলো ভুলে যাবেন একটা সময়। আপনি হয়তো বা অনেকেই মেসেজ করেন বা অনেকের আত্মীয় স্বজন অপেক্ষায় থাকেন যে আজকে সে গেছে, বা অনেকেই ফ্রান্সে থাকে, অনেকের আত্মীয় স্পেনে থাকে, আমেরিকা থাকে, জার্মানি থাকে। আমরা অনেকেই বলে থাকি যে অমুক আজকে ইউরোপের মাটিতে গেছে, দেখি তার মাধ্যমে আমি যেতে পারি কিনা। আসলে মানুষের ইচ্ছা থাকলেও কিন্তু কোনোভাবেও কেন কারোর জন্য কিছু করা যায় না। এই বিষয়টা হলো যে আসলে চাইলেই এদেশের কোনো ভিসা যদি বলেন, কোনো পারমিট বা কোনো কিছু দিয়ে কাউকে আত্মীয় স্বজনকে আসলে আনা যায় না, এটা কোনোভাবে সম্ভব না। সো দেখা যায় যে মিথ্যা আশা দিয়ে মানুষকে ভোগান্তি করে না ফেলে, মানুষকে কোনো বাজে স্বপ্ন না দেখায়, আমরা আসলে এটা থেকে বিরত থাকাটাই সবার জন্য আমি মনে করি বেটার একটা বিষয়, যে আসলে চাইলেও কিন্তু কিছু করা যায় না। সো এটা থেকে যত পারা যায় দূরে থাকা, আর মানুষের সাথে যত এটা আশা দিবেন তত মানুষের সাথে কালারিং হবেন বা মানুষের কাছে আপনি খারাপে পরিণত হবেন। সো আমি সবাইকেই বলি যে আমরা দেখতে পাই, অনেকের কাছ থেকে শুনি বা অনেকের কাছ থেকে অনেক মন্তব্য আমরা এই ফ্রান্সে বিভিন্ন জায়গায় যখন বাঙালি কমিউনিটির সাথে আমরা মিশি, দেখা যায় অনেকে অনেকভাবে প্রতারিত হয়েছেন, অনেকে অনেকভাবে ভোগান্তির ভিতরে পড়েছেন। সো এটার মূল কারণটা হলো যে অনেক বছর যদি থাকা যায় ইউরোপের যে কোনো দেশে, চাইলেও কিন্তু অনেক কিছু করা যায় না। আর আপনারা যেখানে থাকেন কাউকে বিশ্বাস করবেন না। যদি কেউ বলে যে আমি আপনাকে এখানে নিয়ে আসতে পারবো, আমি আপনার জন্য এটা করে দিতে পারবো, এদেশে থেকে এগুলো আদৌ কোনোভাবে সম্ভব না। তবে আমি মনে করি যে ফ্রান্সের জীবনটা সকলের জন্যই সফল কিছু বয়ে আনুক। তবে হ্যাঁ, এটা চিরন্তন সত্য যে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট করতে হয়, জীবনের সাথে যুদ্ধ করতে হয় ফ্রান্সের লাইফে। সো এটার পরেই তার জীবনে সফলতা আসে, সে তার জীবনের প্রত্যেকটা রাস্তা খুঁজে পায় লং টাইম স্টে করার পরে। সো সবাই যার অবস্থান থেকে চেষ্টা করবেন যে অন্য কোনো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, বিভিন্ন দেশ আছে যেখান থেকে যেভাবে পারেন যদি দেখা যায় যে মানুষ আসে তার কর্মসন্ধানে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। ফ্রান্স লাইফ আপনার সুন্দর কাটুক, ইউরোপের জীবন আপনার সুন্দর কাটুক, প্রবাস জীবন সুন্দর কাটুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।